পুরনো হিসেব চুকিয়ে নতুন বছরের শুরু, কালী মন্দিরে বেনাচিতির ব্যবসায়ীদের হালখাতা। বাংলা নববর্ষের প্রথম প্রভাতেই ভক্তি ও ঐতিহ্যের আবহে মুখরিত হয়ে ওঠে দুর্গাপুরের ভিরিঙ্গি শ্মশান কালী মন্দির। প্রতি বছরের মতো এবছরও বেনাচিতির ব্যবসায়ীরা হালখাতা পূজার মাধ্যমে নতুন বছরের সূচনা করলেন। ভোর থেকেই মন্দির চত্বরে ভিড় জমাতে শুরু করেন ব্যবসায়ী ও সাধারণ ভক্তরা। নতুন বছরের শুরুতে মা কালীর আশীর্বাদ নিয়ে শুভ সূচনা করার এই প্রথা বহুদিন ধরেই চলে আছে। হালখাতা বাঙালি ব্যবসায়ী সমাজের এক গুরুত্বপূর্ণ সংস্কৃতি, যেখানে পুরনো বছরের দেনা পাওনার হিসেব মিটিয়ে নতুন খাতা খোলা হয়। সেই ঐতিহ্য মেনেই ব্যবসায়ীরা মায়ের আরাধনা করে নতুন বছরের ব্যবসায়িক পথ চলা শুরু করেন। মন্দিরে পুজোর পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আবহ তৈরি হয়। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বাসিন্দা তথা বর্তমানে কর্মসূত্রে আফ্রিকায় বসবাসকারী সুভাষচন্দ্র দাস। তিনি বলেন, বিদেশে থাকলেও এই দিনটার টান আলাদা। যখনই দেশে আসি নববর্ষের প্রথম দিন মায়ের দর্শন করতে আসি। এই বছরও সেই সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। দিনভর ভক্তদের আনাগোনা এবং প্রার্থনায় মুখর ছিল মন্দির চত্বর। নববর্ষের হালখাতা পূজা এখানে শুধু ব্যবসার আনুষ্ঠানিকতা নয়, বরং বিশ্বাস, সংস্কৃতি ও আবেগের এক গভীর মিলন ক্ষেত্র, যা প্রতি বছর নতুন করে মানুষকে এক সূত্রে বাঁধে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সর্বপ্রথম শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। জন্মসূত্রে আমি দুর্গাপুরে, কিন্তু কর্মসূত্রে আমি আফ্রিকাতে, উগান্ডাতে দিল্লি পাবলিক স্কুলে সার্ভিস করি। যখনই আমি এখানে আসি, আমি মা ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিয়ে থাকি। আর এই বছরে আমার বড় সৌভাগ্য যে বছরের প্রথম দিন আমি মায়ের আশীর্বাদ নিতে দুর্গাপুরের ভিরিঙ্গি কালীবাড়িতে এসে পুজো দিয়েছি। খুব ভালো লাগলো। অবশ্যই যখনই আমি এখানে আসি, এখান থেকে মায়ের আশীর্বাদ নিতে। আমার নাম সুভাষচন্দ্র দাস।